আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি আমি যেটা বানাবো হইলো কলিজা মশালা ভুনা। আলাদা একটা খুবই মজাদার ইয়োগার্ট দিয়া পানি ছাড়া পাক করতেছি। স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনারা। আমি দেখাইতেছি স্টার্ট করে। 1 কেজি মাটন কলিজি। আচ্ছা, এটারে কিভাবে দিতে হবে আমি আমার স্টাইলে দুই আর কি। এটাতে সর্বপ্রথম দিব পানি। পানি দিয়ে ভিজাবো। এরপরে দিব আধা কাপ সিরকা, যাকে বলে ভিনেগার, হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগার দিলে কি হয়, এখানে যত আপনার গন্ধ আসে আর এই যে ভিতরে রক্ত টক্ত থাকে এগুলা পরিষ্কার হয়ে বাইরে। তো এটাই ছেড়ে দিব এইভাবে, আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পরে 15-20 মিনিট হলে যথেষ্ট। এরপরে ওয়াশ করব। ভিনেগার দেওয়ার পরে এটা ভালো করে লাড়ি দিব। লাড়ি দিয়ে রেখে দিব, ছাড়িয়ে দিব 15-20 মিনিট হইতে আধা ঘন্টা পর্যন্ত। ভিউয়ার্স দেখেন, একেবারে ক্লিন হয়ে গেছে ভিনেগার দিয়া। প্রায় 35 হইতে 40 মিনিট রাখলাম আমি। এভাবে রাখলে কি, এই যে ভিতরে ভিতরে রক্তগুলো আছে না, এগুলা একেবারে বাইরে হয়ে যায়, ক্লিন হয়ে যায় সম্পূর্ণভাবে। আর গন্ধগুলো থাকে না, বিশেষ করে কলিজার একটা গন্ধ থাকে, ওইটা আর থাকে না, একেবারে ক্লিন হয়ে গেছে। দেখছেন দেখছেন রঙগুলা খুবই ক্লিন হয়ে গেছে একেবারে। এটারে আবার ভালো করে পরিষ্কার করবো, ধুবো 2-3 বার। এরপরে স্টার্ট করবো রান্না। প্রায় ঘন্টা বসালাম, এখন স্টার্ট করবো এটাকে। প্রায় 3 চামচ তেল গরম হয়েছে। প্রথমে দিব রসুন। রসুন আগে দিলে কি হয়, গন্ধটা থাকে না, তেলের গন্ধটা থাকে না। এটা আমার আম্মা বলতো আর কি। আমার আম্মা রসুনটা আগে দিয়ে দিত। রসুন দিলে তেলের গন্ধটা থাকে না, ভালো করে কাটিয়ে নিতে হবে। এরপরে দিলাম 2টা মিডিয়াম পেঁয়াজ। এবং সাথে আদা দিয়ে দিব, কাঁচামরিচ দিলাম, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। পরে দিলাম দালচিনি, তেজপাতা, লং, এলাচি সামান্য করে দিব। সামান্য রাঁধুনি পাঁচফোড়ন পাউডার, এটা আমার খুব প্রিয় জিনিস। আমি সব রান্নাতে রাঁধুনি ইউজ করি, খুবই আলাদা একটা ফ্লেভার আসে। দিব হালকা পাতলা করে রাঁধুনি মশলা সামান্য করে। দেখতে পাচ্ছেন পুরোটা গরম হয়ে গেছে, একেবারে নরম নরম হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিব। আধা চা চামচ জিরা, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। লবণ দিব না কিন্তু এখন, লবণ দিলে কি শক্ত হয়ে যায়, তাই আমি আগে লবণ দিই না, লবণ দিব একেবারে পরে। পানি আর লবণ দিব না, পানি তো টোটালি অ্যাড হবে না, এটাতে টোটালি অ্যাড করবো না পানি। এখন দেখেন দর্শক, স্পেশাল একটা জিনিস যাবে এটার মধ্যে, চপ টমেটো টিনের মধ্যে আসে, এগুলা দিব 1 টিপা। দিলাম চপ টমেটো পেস্ট। এটা বুনবেন বেশি করে, কিছুক্ষণ বুনবেন। দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে হালকা মিডিয়াম আগুনে এটা আস্তে আস্তে বুনতেছি। প্রায় বোনা হয়ে গেছে, একেবারে হালকা আগুনে বুনতে হবে। কিন্তু প্রায় রেডি হয়ে গেছে বোনা, অনেকক্ষণ বোনা হয়ে গেছে প্রায়। এখন দিব এটার মধ্যে দই, আধা কাপ দই। মনে রাখবেন বলেছিলাম কোনো পানি অ্যাড করতেছি না, কোনো পানি অ্যাড হবেই না, কারণ পানি অ্যাড করলে কলিজাগুলো শক্ত হয়ে যায়, আর মজা পাবেন না। সেই জন্য এখানে দই আছে, সসগুলো দিয়ে আস্তে 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 নাড়াচাড়া করে করে এগুলো পানি নিজে নিজে বাইর হবে। দইগুলো মিক্স করে নিতেছি, একেবারে হালকা আগুনে এগুলোর বুনতে হবে। বুনতে থাকবেন আর 2-4 মিনিট। দেখবো এখন
দেখতে পাচ্ছেন প্রায় সসগুলা বোনা হয়ে গেছে, দেখছেন কতগুলো পানি বেরিয়েছে দই দেওয়ার পরে। কারণ আমাদের সস বোনা হয়ে গেছে। এখন আস্তে করে বিসমিল্লাহ করে ডালি দেব কলিজাগুলা। ডালি দিলাম, ভালো করে মিক্স করে দিতে হবে, ভালো করে। এখনও কিন্তু লবণ অ্যাড করব না, একেবারে অ্যাড করব। ভালো করে মিক্স করে দিব, ভুনতে থাকবো একেবারে হালকা মিডিয়াম আগুনে, এটারে সামান্য কস্তুরি মেটে নিলাম, এটাকে রোস্ট করব সামান্য করে, সামান্য গরম হলে যথেষ্ট। এরপরে শেষে দিব। ওকে, প্রায় 10 মিনিট হয়ে গেছে আমাদের বোনাটা একেবারে হালকা আগুনে, যেরকম বলছিলাম খুবই মিডিয়াম আগুনে, একেবারে লো ফ্লেম। দেখতে পাচ্ছেন প্রায় রেডি আমাদের কলিজিটা। 10 মিনিট ভুনলাম, প্রায় রেডি। দেখছেন রেডি হয়ে গেছে প্রায়। এখন দিব সামান্য মেথি, এটা দিলে একটু ফ্লেভার আসে। আর এখন গিয়া দিব লবণ, পানিও দিই নাই, লবণও পরে দিলাম। দেখতেছেন খুবই বোনা বোনা হয়ে গেছে, জুসি থাকতে হবে আর কি।